চাকরিহারাদের সঙ্গে নিয়ে এসএসসি অফিসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যদিও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখা হয়নি, কাল আবার তিনি আসবেন, হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ মামলা ঘিরে আলোড়ন শুরু হয়েছিল তার এজলাস থেকেই। সুরাহার খোঁজে এবার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুয়ারে চাকরিহারাদের একাংশ। মঙ্গলবার দুপুরে বিজেপি সাংসদের সল্টলেকের বাড়িতে যান সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। তাদের সঙ্গে ছিলেন চাকরিহারা কয়েকজন। উপস্থিত ছিলেন বিজেপির আইনজীবী নেতা কৌস্তব বাগচিও। চাকরিহারাদের সঙ্গে কথা বলে জোরদার আন্দোলনের দাওয়াই দেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সেই সঙ্গে যোগ্য অযোগ্য বাছাই না হওয়ার দায় ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপান তমলুকের বিজেপি সাংসদ। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে, কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, বাংলার ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি। সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককেও ভাঁওতা বলে কটাক্ষ করেন অভিজিৎ। আমি কালকে মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হয়েছে একটা নতুন ভাঁওতাবাজি চললো, নতুন ভাঁওতা দেওয়া হলো, এছাড়া কিচ্ছু নয়। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি জীবনে শুনিনি। এদিন কথায় কথায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্পর্কে কিছুটা হলেও প্রশংসার সুর শোনা গেল বিজেপি সাংসদের গলায়। একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে, যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে। শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ। অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন জাস্টিস ছিলেন তখন তিনি অনেকটা পলিটিশিয়ানদের মতো কথা বলতেন, আর যখন উনি সাংসদ হলেন, রাজনীতিবিদ হলেন, তখন উনি বিচারপতির মতো করে কথা বলছেন। যে উনি একসময় চেষ্টা করেছিলেন বা ভালোবাসেন থিয়েটার অ্যাক্টর হওয়া। উনি যদি অভিনেতা হতে কখনো চেয়ে থাকেন, ওনার জানা উচিত যে একজন প্রকৃত অ্যাক্টরের বোঝা উচিত যে কোনটা কার পার্ট। এদিন চাকরিহারাদের নিয়ে শটান সল্টলেকের এসএসসি দফতরে পৌঁছে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দেখা পাননি। শেষমেশ বুধবার ফের এসএসসি দফতর অভিযানের হুঁশিয়ারি দিয়ে ফিরে যান বিজেপি সাংসদ। ক্যামেরায় দেবজ্যোতি ও জয়ন্তর সঙ্গে পিয়ালি ও শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।